আচ্ছা, এখন এই যে এই ফোনটা আমরা হচ্ছে কি মিরপুর ৬ নম্বরের এইখানে মিরপুর ৬ এইখানে আমরা বসে আছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো এই যে যে রাস্তাটা এইখানে হচ্ছে এই ফোনটা মানে পড়ে গেল। আমরা হচ্ছে তাকায় দেখলাম হয়তোবা কোনো বাইক থেকে অথবা রিক্সা থেকে পড়লো, কিন্তু আমরা দেখি নাই। কিন্তু ফোনটা পড়ার সাথে সাথে আমরা দাঁড়ালাম, কিন্তু এখনও ফোনটা কার সেটা আমরা এখনও কেউ আসেনি। তো ফোনটা আমাদের কাছে রাখলাম। তো অবশ্যই ফোনের যে মালিক সে হয়তোবা তার ফোনে তো অবশ্যই ফোন দিবে। তো ফোন দিলে আমরা ফোনটা তার কাছে হস্তান্তর করব। মিরপুর ৬ নম্বরে এই মোবাইলটা পেয়েছিলাম, রাস্তার মধ্যে পড়েছিল। তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তো দাঁড়ায় থাকার পরে হচ্ছে গিয়ে দেখলাম কেউ আসে নাই। তো নামাজের টাইম বাসায় চলে আসছি। তো অবশ্যই মোবাইলের যে মালিক সে হয়তোবা তার নাম্বারে ফোন দিবে। তো ফোন দিলে তার মোবাইলটা তার কাছে হস্তান্তর করে দেবো। যার মোবাইল সে ফোন দিয়েছে হয়তোবা, বা কোনো একটা নাম্বার থেকে ফোন আসছে। বললাম হ্যাঁ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? মোবাইলটি আপনার কাছে? জি জি, মোবাইলটা আমার কাছে। ওই ৬ নম্বরের রাস্তার মধ্যে আমরা মোবাইলটা পেয়েছিলাম। তো তারপর হচ্ছে গিয়ে নামাজের টাইম তো বাসায় চলে আসছি। তো মোবাইলটা তো ভাবলাম যে যার মোবাইল সে তো ফোন দিবেই। আচ্ছা, এই যে একটু কথা বলেন তার মোবাইল। আচ্ছা আচ্ছা, শিওর শিওর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, ভাইয়া কোথায় পেয়েছেন? মোবাইলটা হচ্ছে ৬ নম্বরে। আমরা দাঁড়িয়ে জুস খাচ্ছিলাম ওইখানে, হচ্ছে গিয়ে পরে দেখলাম রাস্তার মধ্যে পড়লো, কিন্তু কোথা থেকে পড়লো আমরা খেয়াল করলাম না। পরে যে কারো হাতে গেলে তো মোবাইলটা হচ্ছে গিয়ে সামনে যে জুস খাচ্ছিলেন, আমি ওই যে ফোনটা নিয়ে আসছিলাম। ও, আমিও সন্দেহ করছিলাম যে বাইক থেকে হয়তো বা পড়ছে। পরে ২-৩টা রিক্সাওয়ালাকে বললাম, রিক্সার মধ্যে কিছু আবার লোক। তো আমি আর পরে চিন্তা করলাম যে যার মোবাইল সে তো ফোন দিবে। তো এই জন্য আর কি আমি আবার ইনস্ট্যান্টলি আবার ভিডিও করে রাখছি যে মোবাইলটা আমার হাতে আছে, সমস্যা নেই। না না, ঠিক আছে ঠিক আছে। আপনার বাসা কোথায় ভাইয়া? আমার এইখানে এই পাশেই বাসা। ৬ নম্বর না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তারপর ভদ্রলোক আমার লোকেশন জানতে চাইলেন। তো আমি আমার লোকেশন বললাম, অ্যান্ড আমি তাকে সাথে সাথে আশ্বস্ত করলাম যে সে যদি চায় তাহলে তার লোকেশনে, আই মিন যেখান থেকে আমি ফোনটা পেয়েছিলাম সেখানে আমি গিয়ে ফেরত দিয়ে আসতে পারবো। অ্যান্ড হি ওয়াজ সো কাইন্ড যে সে আমাকে বললো যে সেই আমার লোকেশনে আসতেছে। অ্যান্ড অ্যাজ হি ওয়াজ ফিলিং সো ওরিড অ্যাবাউট হিজ মোবাইল, সো সে জাস্ট রাইট দ্যাট টাইমে আসতে চাইলো, যদিও নামাজের টাইম হয়ে যাচ্ছিলো। তো আমি তাকে বললাম যে ঠিক আছে আপনি আসুন। তো তার প্রায় 10 মিনিটসের মধ্যে লাইক সে চলে আসছেন and আমাকে ফোন করেন। আবার ওরতে চ্যাটিং করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক যাক, তাহলে তো ভালোই পরিচয় হলো। ঠিক আছে, আপনি আসেন, সমস্যা নেই, আপনি এখনই আসেন, নো প্রবলেম। ওকে। এই ভদ্রলোকের মোবাইল, সে অবশ্য আসছে, আমার কাছাকাছি আসছে। সো মোবাইলটা তাকে দিয়ে আসতে যাচ্ছি আর কি। আই এম নট এ রেগুলার ভ্লগ মেকার, বাট আমি এইখানে জাস্ট একটা জিনিস দিচ্ছি যে আমরা যদি কোনো একটা জিনিস পাই, তখন একটা মানুষ যখন সেটা ফেরত পায় তখন তার কাছে মানে ভাই আপনার মানে ফোনটা হচ্ছে কি আপনাকে দিতে পেরে হচ্ছে কি ইয়ে করছে। জি জি, থ্যাংক ইউ। সো এটা আসলে ফোন টাকার বড় বিষয় না। জি জি জি, এখানে যে জরুরি জিনিসপত্র, আমার জরুরি জি, ইনফরমেশন আছে, এটা বড় জিনিস। প্রাইভেসি সবচেয়ে বড়। প্রাইভেসিটা বড় জিনিস। অনেক ইনফরমেশন আছে যেটার জন্য আমার অনেক হ্যাসেল করতে হবে, বাট জি, জি। অনেক জিনিস আছে যে আমি অনেক সময় নষ্ট করেও আমি এই জিনিসটাকে জি, রিকভার করতে পারবো। আসলে আমার নিজের একটা ফোন হারিয়েছিল, বাট আমি কখনো আমি ফোন দিয়ে পাইনি হয়তো বা। তো এইটাই আর কি, মানে এটা জাস্ট আমি জাস্ট এনকারেজ মানুষকে মানে করতেছি যে আমাদের হাতে কোনো কিছু জিনিস চলে আসলে আমরা সর্বোচ্চ ট্রাই করবো যে লাইক ওটার যে ওনার তো মানে রিব্যাক টু হিজ। এটা হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, আমার কাছে অনেক ভালো লাগে। ওকে, যাক, দ্য রাইট ওনারকে ফোনটা বুঝিয়ে দিতে পেরে লাইক আমার নিজের কাছেও ভালো লাগছে। বেসিক্যালি আমি ৬ নম্বরে একটা জুস বারের সামনে দাঁড়িয়েছিলাম। তো সাডেনলি লাইক আই নোটিসড এ ফোন অন দ্য স্ট্রিট, বাট আমি লাইক বুঝি নাই কোথেকে পড়ছে ইনস্ট্যান্টলি হয়তো বা। তো সামনেই একটা হচ্ছে লাইক ডেলিভারি ম্যান বাইক থামালো। সো আমি ভাবছি তার, তো আমি গিয়ে তুলে দিতে চাইলাম, তারপর অ্যাস করলাম যে লাইক এটা আপনার ফোন। সো বাট হি ওয়াজ সো কনফিউজড লাইক ওয়েদার হি শুড সে লাইক ইয়েস অর নো। তখন বুঝলাম যে এটা তার না। তো পেছন থেকে একটা অটো রিক্সা সামনে এসে থামলো, ওইখানে একটা লোক বসাচ্ছিল ছেলে টাইপের। সো লাইক হি ওয়াজ অ্যাক্টিং লাইক সে তার পকেটে হাত দিচ্ছে বা এরকম একটা। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি ভাবছি তারই ফোন, যে এটা আপনার? তো সে মানে হালকা হেসে বললো যে তার। তো আমি তাকে দিতে গিয়ে তারপর লাস্ট মোমেন্টে বললাম যে লাইক ওকে লাইক আপনার পাসওয়ার্ডটা দেন তো। তো সে একটা ভ্যালকা হাসি দিল, মানে তখন বললাম যে তার না। তো তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি যান, সমস্যা নেই। তো পরে চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি ফোনের যে আমরা ফোন হারালে তো অবভিয়াসলি মানে উইদিন সাম মোমেন্টসের মধ্যে আমরা নিজের ফোনের মধ্যে ফোনটা দিই। সো ভদ্রলোক 20 মিনিটসের মধ্যেই আর কি ফোনটা দিয়েছে। সো এটা ভেবেই আমি আসলে চিন্তা করলাম রাইট ওনারকে দিতে হলে লাইক ফোনটা সেফলি আমার কাছেই রাখতে হবে। সো তারপর তো লাইক হলোই এটা।
তো মানে ভদ্রলোক ফোনটা পেয়ে মানে হি ওয়াজ সো গ্রেটফুল টু মি অ্যান্ড রিয়েলি মানে ইট ওয়াজ লাইক সুপার আউটস্ট্যান্ডিং ফিলিং টু মি লাইক when I'm just doing something good thing and it is really helpful for someone and he just really grateful to me and it's just really outstanding feeling.